আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিপুল অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছে আওয়ামী লীগ নেতারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে ভুগছে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক এমপি ও রাজনীতিবিদরা। অনেকে ইতিমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। এমন অবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতিবিদরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্তে দুই পাশের সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন। সীমান্ত পাড়ি দেওয়ার বিনিময়ে সিন্ডিকেটের চক্রের সদস্যদের কাছে 5 লাখ থেকে 10 লাখ টাকাও গুনছেন তারা। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সীমান্ত সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশের এক এমপি ও তার পরিবারের সবাই ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তবে বাংলাদেশি ওই এমপির পরিচয় প্রকাশ করেনি আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মেহেরপুর জেলার কাশারি বাজার থেকে একজন এমপি ফোন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কাথলি বাজার এলাকার একটি বাড়িতে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান তিনি। ফোন করার কিছুক্ষণ পর কাথলি বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর 2 ব্লকের রাউতবটি গ্রামে। ফোন করার কিছুক্ষণ পর কাথলি বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর 2 ব্লকের রাউতিবাটি গ্রামে। ফোন করার কিছুক্ষণ পর কাথলি বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর ব্লকের রাউতবাটি গ্রামে। এতে ফোনে 2 প্রান্তের ব্যক্তির মাঝে প্রায় 5 মিনিট আলোচনা হয়। যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল, রাজনৈতিক ঝুঁকি, আর্থিক সক্ষমতা সহ বিভিন্ন বিষয় সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপিকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ সময় জানিয়ে দেওয়া হয়, ভারতে আসার জন্য ওই এমপির পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় 1 লক্ষ করে টাকা। এছাড়া যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য মাসিক 10 লক্ষ টাকা গুনতে হবে। টাকার অঙ্ক নিয়ে দর কষাকষির পর ঠিক হয়, সীমান্ত পার করানোর বিনিময়ে প্রত্যেকের মাথাপিছু 70,000 টাকা পরিশোধ করতে হবে, আর আশ্রয়ের জন্য দিতে হবে মাসিক 5 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকায় এই সিন্ডিকেট চক্রের প্রস্তাবে রাজি হয়ে যান বাংলাদেশের ওই এমপি। পরে গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে সীমান্তর দিকে রওনা দেন তিনি। সেখানে বাংলাদেশের একটি গ্রামে একদিন অপেক্ষার পর চুক্তির টাকা পরিশোধ করে কাথলি ও কুলাবেড়িয়া হয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের একটি গ্রামে গিয়ে পৌঁছান ওই এমপি ও তার পরিবার। বাংলাদেশের মঈনুদ্দিন এবং পশ্চিমবঙ্গের দেবাংশু মিলে 24 ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর এই অপারেশন সফল করেন। আনন্দবাজার লিখেছেন, দেশের চলমান পরিস্থিতিতে এমন অবৈধ উপায়ে বাংলাদেশের প্রভাবশালীরা ভারতে পাড়ি জমাচ্ছেন। তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র। চক্রের সদস্যরা সীমান্ত পারাপারের বিনিময়ে বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ নিচ্ছেন। কেউ মাথাপিছু লাখ টাকা নিচ্ছেন তো কেউ 50,000। আর এই চক্রের বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও অবগত রয়েছে। ইতিমধ্যে এই চক্রান্তের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের এই বাংলা দৈনিক বলেছে, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপারের নতুন সিন্ডিকেট। পারাপার ও আশ্রয়ের জন্য কেউ খরচ করছে 2,000 টাকা, কাউকে দিতে হচ্ছে 2 লাখ টাকা। সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গীত ও সামাজিক পরিচিত বুঝেই টাকার পরিমাণ নির্ধারণ করেন চক্রের সদস্যরা। কাথলি বাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম। আনন্দবাজারকে তিনি বলেন, আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি। কোথায় কাঁটাতার আছে, কোথায় নেই সব মুখস্থ। কোথায় পাচারকারী কাঁটাতার কেটে রেখেছে সেটাও জানি। তার কথায় এই বর্ষায় ভৈরব নদী টইটুম্বুর, নদী পুরো খোলা। বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাইছেন তাদেরকে পরিচিত ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে
শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি, বাকি দায়িত্ব তাদের। সীমান্ত পারাপার ও ভারতের প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য কি পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে জানতে চাইলে নাজিম বলেন, ঝুঁকি দুই পক্ষেরই রয়েছে, তাই টাকার ভাগাভাগিও সমান সমান। পশ্চিমবঙ্গের সীমান্তের বাসিন্দা ও পাচার চক্রের সদস্য দেবাংশু বলেন, কাঁটাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে, রোজ যাতায়াত করি। ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনেরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি, রাখার দায়িত্ব আমাদের নয়, সেটা দেখে অন্য লোক। বিএসএফ ও পুলিশের নজর এড়ানোর বিষয়ে দেবাংশু বলেন, বিএসএফ এখন খুব সজাগ, সেটা ঠিক, তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক, তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না, কিন্তু কাজটা তো অনৈতিক। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা আসছেন তারা তো সত্যিই বিপদে পড়েছেন, বিপদে মানুষকে আশ্রয় দেয়া তো মানুষেরই কর্তব্য। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা সমর্থকরা এখন বাংলাদেশে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে রয়েছেন। শেখ হাসিনার আমলে অনেক প্রভাবশালীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। সীমান্ত এলাকায় লুক আউট নোটিশ দিয়েছে বাংলাদেশের প্রশাসন। রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন মানুষজনের ক্ষেত্রেও জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, যদিও ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফও উদ্বিগ্ন। সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায়। বিএসএফ দক্ষিণবঙ্গের ডিআইজি এ কে আর্য বলেন, প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা। অনুপ্রবেশের সব রকম খবর রাখার চেষ্টা করছে বিএসএফ। কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছেন তারা। গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই। অবৈধ অনুপ্রবেশ আটকাতে বর্ডার গার্ড বাংলাদেশ কতটা সক্রিয়, বিজিবির উপপরিচালক কর্নেল শফিউল আলম পারভেজ আনন্দবাজার অনলাইনকে বলেন, যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তার দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো।